মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহ ঘর কাবা শরীফের দায়িত্বে থাকবে বলেন? এমনকি এই গিলাফ ধরে বলেছিল তুমি আসো আমি জানি। তোর কাজ ছিল, মুশরিক ছিল, শিরিক করতো, নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি দুনিয়ায়। এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। কি বলি? আরো জোরে। মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এরা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য। চাচা মুশরিক, এই জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে। এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। কোরআন আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, কথা আবু জাহেলও বিশ্বাস। বলেন বলেন। কিন্তু এই বিশ্বাসের সাথে সাথেও শিরিক করতো। আল্লাহ একজন আছে, কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে, এই বিশ্বাস করার কারণে মুশরিক। আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে। এখানে যারা শিরিক করবে তার এক নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তিন নম্বরে যারা নেফাক করবে, মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এটা তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি। যারা সব ধর্মকে সমান মনে করে ঈমান নষ্ট হয়ে যায়, এ দেশে নেই। এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, আপনি ঘটনা বলেন, সাপের কাহিনী বলেন, বলবো? আমি তো আসল কথা বলছি। আপনি আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই 10টা থাকে। জীবনের মতো যাবেন, এই শেষ, কোনদিন আর পারবেন না। আর যদি এই 10টার কোনটাই না থাকে, আপনি কোনদিন যাবেন, আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছে, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। 5 নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে, এ বাংলাদেশে নেই। এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ভালো করে শুনুন, 4 নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে, করে না, কেউ করে না। আজ টকশোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো কি করে বলতো? 5 নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, প্রকাশ্য কটাক্ষ করছে, তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো, ঈমান আছে না গেছে? ওরা কি আর ঈমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায়, জাহান্নামে যায়, আর বের হবে? আরে এরে এখনই সতর্ক করা লাগবে না? এখন থামা লাগবে না? 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষগুলোর ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 7 নম্বরে যারা জাদুকর, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার মনে হয় 8 নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, থামেন, আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না। 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি দিয়া যেটা বুঝিয়েছে, ইসলামকে যারা দাঁড় করানোর চেষ্টায় থাকবে, প্রকাশ করার চেষ্টায় থাকবে, কায়েম করার, প্রতিষ্ঠা করার চেষ্টায় থাকবে, আর হালালকে হালাল জেনে মেনে নেবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, তাকে আল্লাহ জান্নাতে শুধু প্রবেশ করাবে না, এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ করার অনুমতি দান করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং যোগ্যতা অর্জন করার জন্য আজ আমাদেরকে কোরআন পড়তে হবে। এখানে কোরআনের হাফেজ হওয়া লাগবে সে কথা নেই। মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, হাফেজ হওয়া ফরজ না। হাফেজ হওয়া ফরজ না, কোরআন পড়া ফরজ। কোরআন পড়া কি? আবহমান কাল থেকে এই দেশে যারা আল্লাহর ওলিরা শুনলাম, শাহ মকদুম থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে, খানজাহান থেকে, শাহজালাল থেকে শুরু করে যত আল্লাহর ওলি এই দেশে এসেছে, তাদের জীবনীগুলো আমাদের সিলেবাসে আছে, আমরা পড়েছি। আমরা দেখেছি ওই মানুষগুলোর কাছে কেউ গেলে কোরআন শরীফ তুলে দিত, এই নাও তুমি এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবে। এখন তাদের উত্তরসূরি যারা দাবি করে, দেখবেন এই মানুষগুলোর কাছে গেলে আগে কোরআন তুলে দেয় না, আগে জিকির দেয়। কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জের মানুষেরা, এলাকায় যদি 50 জন পীর সাহেব থাকে, ওইটাই হক পীর, ওইটাই হক্কানি দরবার। সেখানে গেলে আগে কোরআন শরীফ তুলে দেয়, আর যেখানে গেলে শুধু হো হো, ওটা ভণ্ড। কারণ হো হো বলে কোনো জিকির নেই। কথা বলবে না কেন? এরা নাকি থানাতে, টিএম অফিসে, এসপি অফিসে আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর ওলি, আমরা পীর, আমাদের নামে উনি বলে। আরে আপনি কিসের পীর? আপনার দরবারে কোরআন থাকবে। শাহজালালের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। কথা বলে না? এই যে শাহ মাকদুম এখানে যে পতাশিয়া এসে পোতা পুঁতেছিলেন, ইট নাকি গেড়েছিলেন, ওনার জীবনী পড়ে দেখেছে। আমি জানতাম না যে এই জেলায় সেটা। ওনার কাছে কেউ গেলে উনি কোরআন আগে তুলে দিত, এই নেন, এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে 48,000-এর উপরে এখন পীর। 48,000-এর ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভণ্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে। সাতক্ষীরার খাজা মঈনুদ্দিন সিদ্দিকী নাম শুনেননি? মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী সাতক্ষীরা, শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি এক পীরের সন্তান। উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবা কাফের হয়ে গেছে। কারণ কাজ করে কুফরি, কথা বলে কুফরি। ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে, আমার দরবারটা বাজাবি। বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন? কোরআন পড়িয়ে দেখে আপনার দরবার টিকে না। এটা আবার বলছি, এই দেশে যারা পীর সাহেব আছেন, সেখানে গেলে আগে কোরআন তুলে দেয়। মরহুম মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো, সারসিনার পীরের মতো যে কোরআন শরীফ নেন, এটা ভালো করে বলছেন। 1 বছর সময় দিলাম, মুরিদ হয়েছো, পুরাটা মাতৃভাষায় একবার পড়ে আসো, দেখো তোমার জীবন এমনিতে পাল্টিয়ে যাবে। আপনি যদি এটা পুরাটা নাই পড়েন, এর হালাল কি করে জানবেন, হারাম কি করে জানবেন? এজন্য কোরআন পড়া ফরজ, হাফেজ হওয়া ফরজ না। এ পুরা এলাকার ভেতরে 5 জন হাফেজ থাকলে যথেষ্ট, কিন্তু কোরআন 5 জন পড়লে হবে না। এখানে 5 লাখ মানুষ থাকে, এই থানায় 2 থানা মিলে 5 লাখ মানুষকে কোরআন পড়া লাগবে। কোরআন পড়া কি বলেন? এমন ফরজ নামাজের মতো। নামাজও হবে না যদি কোরআন না পড়েন। নামাজের যে 19টা নামাজ ভাঙার কারণ আছে, আর 1 নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া। এজন্য আহ্বান জানাচ্ছি, যারা এসেছেন এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান, মরণের 8 দিন হলেও আমি কোরআন পড়ার সাথে মরব। শুধু শিখবো না, আমি বসবো, যেভাবে হোক আমি বসবো।
কথা বলেন। চেষ্টা চালান, যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন, যদি আলিফ বা তা সা পড়তে পড়তে মারা যান, 50 বছর লাগবে, অসুবিধা নেই। আপনি তালেবে ইলম হয়ে যাচ্ছেন, আর তালেবে ইলম মরে গেলে কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলবেন। অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়, এমনি হবে? রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছেন, ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জিলানীকে তার মা নিয়ে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বড় আলিফ। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর আলিফের মানে কি? হ্যাঁ, আলিফের মানে আমি জানি না। যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ও জিনিস পড়ি আমি করবো কি? পড়বো না। ওস্তাদ বলে, বাবা জি তুমি কি জানো আলিফের মানে? বলে, হ্যাঁ আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছে বলো দেখি। হযরতে আব্দুল কাদের জিলানী তিনি শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা। কয়টা? 10টা। এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে, আয়াতুল কুরসি যেটা আমরা বলি, এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে। কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায়, মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার, শুধু একটাই রাস্তা খোলা আছে, মরবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু 10টা আবার মানা লাগবে। আব্দুল কাদের জিলানী 10টার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে। উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে, মা আপনার এই ছেলে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। মা বলছে, কই কোনো জায়গায় করে দেইনি, এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম। ওস্তাদ বলে, মা গো আপনার ছেলে তো পুরা কোরআনের প্রায় 18 পারা মুখস্থ করে আছে। মা কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স, এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে ফেলেছে, তা অর্থ সহ ব্যাখ্যা করতে পারে। মা ডাক দিয়ে বলে, উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে, আমার এই সন্তানটা যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত পড়তাম। আমি কোরআনের হাফেজা না, আমি 18 পারার হাফেজা। আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায়। এই সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ে আমি কোরআন পড়তাম। ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার আব্দুল কাদের মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আরেকটু কষ্ট করে আর 12 পারা পড়ে পুরা কোরআনটাই মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম, আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি করে হয়। এরপরেও তিনি মাকে মাঝে মাঝে বলতেন, মা তুমি সত্যি করে বলো দেখি, আমাকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছো নাকি? মা আশ্চর্য হয়ে বলে, কি বলিস? বলে, হ্যাঁ আমি বলতাম না, আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছো। মা বলে, বাবারে তোর পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটের ভেতরে তোর বয়স যখন 9 মাস। 6 মাস, ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম। উঠানের উপরে আসার নাড়ি দেয়, শোকাতে দেয় রোদে, ওটা শোকাতে দিয়েছে কে জানো, আমি খেয়ে ফেলেছিলাম। কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে ঝোঁক বেশি হয়। আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি, মনে করলাম তোর নানির। পরবর্তীতে খোঁজ নিলাম না, এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে। বাবা আব্দুল কাদের
মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায়, এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না। সিরাজগঞ্জের মা বোনেরা, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায়, আমাদেরকে যারা পেটে নিয়েছো কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করে ফেলো। আব্দুল কাদের জেলানী এমনি খালি দোয়া করলে আসবে, পেট ঠিক করা লাগবে। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা অনেক দামি জায়গা। কত রকমের নজর ওইদিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে, আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ, খুব খারাপ জিনিস এটা। অনেকে হয়তো বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে নামাজে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা বেপরদা মহিলা তার সামনে পড়ে গেছে। তিনি মাথা নিচু করলেন, তাড়াতাড়ি করে বাড়িতে আসলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, কোথায় তুমি, এদিকে আসো। তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা বলে, হে রাসূল আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে আসলেন কোন কারণে? হযরতে সাউদা ডাক দিয়ে বলেছেন, নবীজি বলেন আমি যখন যাচ্ছিলাম তখন একটা বেপরদা মহিলা আমার সামনে পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে আমি প্রায় চলে এসেছি। শয়তান আমার ধোঁকায় ফেলে দিচ্ছিল, তাড়াতাড়ি করে চলে এসে আমার জায়েজ জায়গায় আমি জায়েজ কাজটা করেছি। বলেন তো শয়তান যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ধোঁকা দিতে পারে, আমাদের পারবে না? আপনার যদি হাত কাটা পরে যারা বিড়ি চুরি করেছে বলবো রে বাবা, ঘুরে দেখে হাজার হাজার কাল ভাটছর রাস্তা চোর এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ পাক প্রথম গুণ দিচ্ছেন রহমানের বান্দাদের। এক নম্বরে আল্লাহর রহমানের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, তাদের প্রথম গুণ হবে এই মানুষগুলো যদি নম্রভাবে চলবে। কিভাবে? আপনি নিজের সাথে মিলান তো, আপনার ভেতরে নম্রতা আছে না? নেই? আজ আপনি উগ্র উগ্র ভাব যাদের, এগুলো শয়তানের বান্দা। আর যারা নম্র, এগুলো রহমানের বান্দা। নবীজি বলেন তোর জীবনের ইবাদত বন্দেগী পেছনে এটা কবুল হচ্ছে কিনা যদি জানতে চাও, তাহলে তোমার আচরণটা লক্ষ্য করো, আচরণটা মানুষের সাথে কেমন হচ্ছে। যদি এটা নম্র হয় কথাবার্তার দিক থেকে, ব্যবহার আচারের দিক থেকে, তাহলে বুঝবা তোমার জীবনের ইবাদত কবুল হচ্ছে। আর যদি দেখো যে মানুষের সাথে তোমার আচরণ ভালো না, কথা বললে শুধু উগ্রতা ছড়াও, তুমি শয়তানের বান্দা। আলেম হলেও তুমি শয়তানের বান্দা। আজ বাংলাদেশে এখন আলেমে আলেমে সব দুশ্মনী চলছে, আর জালেমে জালেমে দোস্ত চলছে। মিথ্যা কথা ছড়াতে ছড়াতে কয়েকদিনে আমার নাম ছড়িয়েছে, আমি নাকি কওমি মাদ্রাসা বিদ্বেষী, দেওবন্দি আলেমদের বিদ্বেষী। কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়েছি, আমি কওমির সন্তান। কোন কারণে আমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাব? ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন কারণে যাব? আপনি বক্তব্যকে খণ্ডিত করে কাটছাঁট করে নিজের পক্ষে নেওয়ার জন্য। এই বাংলাদেশে আমি সবচাইতে ওপেন ভাবে মামুনুল হকের মুক্তি আমি হামজা চেয়েছি, কারণ আমি তার কাছে থেকে দেখেছি লোকটার চরিত্র কি, তার ভেতরে ইখলাস আছে, তার ভেতরে ইলম আছে, সে লোকটা মুহাক্কিক আলেম। আর উল্টা পাল্টা ছড়িয়ে আমার আপনি কওমি বিদ্বেষী বানিয়ে দিয়েছেন। মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, মাওলানা আল্লামা মামুনুল হক, মাওলানা সুনাইদ আল হাবিব, আজিজুল ইসলাম ইসলামাবাদী। আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এখন মুফতি নূর হোসাইন নুরানী মুন্সিগঞ্জের। এরকম উদার হতে পারেন না আপনি? মাওলানা মামুনুল হক আছে থানায় বসতেছে, এই দেশের কিছু দালাল মৌলবি কারণে। দালাল গুলো যদি দালালি না করতো, 5 আটা
না হয়ে থাকতো মাওলানা মামুনুল হক 3 বছর না 3 দিনে বের হয়ে যেত। এমন কোন অপরাধ নেই যে তারে খালি ফসলা পেছন দরজা দিয়ে শুধু এই যে আলেম নামে এই মৌলবী নামে এই সালেম গুলো এই দালাল ফসলা কথা বলতে গেলে গায়ে লাগে। এই কারণে এখন আমাদের বানিয়েছে অনেক কওমি মাদ্রাসা দেওবন্দি আলেমদের বিরুদ্ধে শয়তান শয়তানি করার জায়গা পাও না। মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও। আমি সে ছোটবেলা থেকে নিজে কওমি মাদ্রাসা হাফেজি কওমি আর কওমির সন্তান আর আমার নাম দিয়েছে কোরআন। আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে আমি তাদের সাথে আছি মনে প্রাণে, কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদাতের মরণ। 3টা বছরের জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাধারণ মরণ চাই না, আমি শাহাদাতের মরণ চাই। আর শাহাদাতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলে সম্ভাবনা বেশি। তাছাড়া ওই গাছতলায় বসে শুধু হু হু কোথায় কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে। নম্র হওয়া, কথাবার্তা আচরণে ব্যবহারে নম্রতা ছড়া, নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না। আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গীবত। আর যদি আমার ভেতরে দোষ না থাকে আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন ওইটা হবে তহমত। এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল, দালাল এমনি বলি নাই, ওদের কাছে আমি 3 বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো সব দালাল। ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসার আলেমরা জেলে আছে, আমি নিজে শুনেছি তাদের কারণে। আমি এই কথাই বলতে চেয়েছিলাম আর ওরা উল্টিয়ে পুরা কওমের বিরুদ্ধে আমার লাগছে। তোমার শয়তানি মানুষ বোঝে, আর আমার মনে খবর তো আল্লাহ ভালো জানে। আমাদের নম্রতা ভদ্রতা এটা আল্লাহ ইবাদুর রহমানের ভেতরে প্রথম গুণ দিয়েছেন। আমি সহ যারা এসেছি আল্লাহ যেন আমাদের ভিক্ষা দেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কথা বলবেন এই অজ্ঞ এই মূর্খ এদের সাথে কথা বললে জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া দেখছে উপায় নেই। ডাক্তার আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি নাই, বাসে যাচ্ছিলাম, হঠাৎ আমি হেল্পারকে বললাম ভাই গাড়িটা থামান আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। তার ফতোয়া দিচ্ছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। তখন রেগে গেছে, এই বেটা হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামালি না, পশ্চিম কোন দিকে তার বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস। সত্যি করে বলা আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে পেটে বোম মারলে বের হয় না, এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। তিন নাম্বার আল্লাহ পাক বলেন হে নবী ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়। কার জন্য? والذين يبيتون لربهم سجدا وقياما। রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়ে থাকে না, কোরআনে কারীম তিলাওয়াত করে। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স তাও পড়তেছে। আমার 33 বছর বয়স পানি গে যায় 2 পারা পড়তে, অথচ বেটার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোলের ভেতরে ভর দিয়ে আসে, অথচ এরপর জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে।
আমিও তো হাফেজ। আমার মাজাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, আমার বয়স 50, তারপর ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সিজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না। এই পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না কেন? কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সিজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। 4 নম্বরে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে। প্রতিদিনই আমলটা করবেন 24 ঘন্টায়, যে কোনো সময় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি যাই করো জাহান্নাম আমার দিও না। 5 নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করবেন না, মধ্যম পন্থায় থাকবেন। 6 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহকেও ডাকে, মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে, অধিকাংশ দরবারগুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরপর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই কথা হচ্ছে। এগুলো হারাম। এটা রহমানের বান্দার গুণ না, শয়তানের বান্দার গুণ। 7 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, রায়ও দেওয়া যাবে না। 9 নম্বরে জিনা করা যাবে না। এখানে 3টা বললাম পরপর। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে, অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয়। 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে। 3 নম্বরে যারা জিনা করে। এই 3টা পাপের শাস্তি হবে ডবল। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। 9 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আজ বাংলাদেশে হাজারো মানুষ শুধু মিথ্যা সাক্ষীর কবলে পড়েছে, খাটতেছে। এটা বন্ধ করেন। আপনি কিন্তু রহমানের বান্দার বাইরে চলে গেছেন যদি মিথ্যা সাক্ষী জীবনে দিয়ে থাকে। 10 নম্বরে অনর্থক কথা কাজ, এগুলো বাদ দেওয়া লাগবে। যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই, ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে। আর যারা মোবাইলে উল্টাপাল্টা নাচ দেখেন, উলঙ্গ ছবি দেখেন, এটা দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা আছে? বলেন। আপনার শরীর নষ্ট হয়, আপনার চোখের জেনা হয়, মনের জেনা হয়, বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে যারা আছে এরকম কাজে, রহমানের বান্দা থাকতে হলে ছেড়ে দেওয়া লাগবে। রাজি আছে? কারা কারা রাজি আছেন বলেন তো? নাউজুবিল্লাহ, এত মানুষ এই কাজ করে। এলাকাতে আমি এসে মানুষ ভালো মনে করছিলাম, এরা দেশে সব উন্নতপনায় আছে। 11 নম্বরে কোরআনের আয়াত শোনার পরে, কোরআনের বায়ান শোনার পরে যারা বোবা বধির এর মতো আচরণ যারা করে, এরা রহমানের বান্দা নয়। আমি কিন্তু কথা খোলাখুলি বলেছি। এখন যদি বোবা বধির অন্ধের মতো আচরণ করে, আপনি শয়তানের বান্দা, রহমানের বান্দা না। এই কথাটার ওজন আপনি টের পাননি। এইটা আজকের আসল ওয়াজ। ভাঙে কি বলবো, ভাঙে কি বলবো? কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে, এরা রহমানের বান্দা না, এরা শয়তানের বান্দা। আমি জানি এখানে এরকম মানুষ বেশি। এরপরে 12 নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে। তার জন্য সবাই মিলে দোয়াটা একবার পড়েন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
এই যে 12টা গোল আমি সংক্ষেপে বলেছি, আমি সহ যদি আমরা সবাই এই গোলটা, এটা যেহেতু কালকে রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে, সবাইকে আহ্বান জানাবো, শোনেন, বারবার 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 শোনেন, নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারে এই 12টা গোল আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবে। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ জান্নাতের ঘর দেখিয়েছিলেন, তার নাম আসিয়া। নাম কি? আসিয়া। হযরত আসিয়াকে আল্লাহ নিজে জান্নাতের ঘর দেখিয়েছেন। ইয়াদের পরবর্তী কথা, উলাইকা ইউদসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য, পুরুষরা মেয়েদেরকে দেবেন, মেয়েরা পুরুষদেরকে দেবেন। ওই গাড়িতে একটা বই লেখা আছে, আমার পারিবারিক জীবনে অশান্তি এবং তার প্রতিকার কি, কোরআন হাদিস এবং নবীজি কিভাবে তৈরি করেছিলেন ওইভাবে লেখা আছে। ওটা যাওয়ার সময় নিয়ে উপহার দিবেন, কাজে লাগবে। পরকীয়া প্রেম যাদের পরিবারে আছে, আমি আশা করছি বইটা শেষ করে আমল করলে খুবই যাবে। প্রশ্ন দিয়েছেন মহিলাদের জন্য কি দিন প্রচার করা ফরজ? সবার জন্য ফরজ, যে যতটুকু জানে তার অঙ্গনে প্রচার করা ফরজ, কিন্তু পর্দা রক্ষা করা লাগবে। মহিলাদের চিল্লায় যাওয়া কি যায়? যদি মাহরাম থাকে, চিল্লা মানে কি ওই 40 দিনে যেতে হবে তা না, আপনি একদিনে যান, কোনো অসুবিধা নেই। মহিলারা সেজদা দেবে কিভাবে? মেয়েদের সেজদা দেওয়ার বইতে নিয়মটা লেখা আছে, ছবি সহ দেওয়া আছে কিভাবে সেজদা দেওয়া লাগে। এটা তো এখানে দেখানো যাচ্ছে না। মেয়েরা মেয়েদেরকে স্বামীরা দেখাবেন, ওরা গুটো গুটো হয়ে বসবে, একেবারে সব কিছু আটো সাটো হয় শারীরিক ঘটনার কারণে। আমার স্বামী তালিমে যাওয়া পছন্দ করে না, তাহলে কি আমার তালিমে যাওয়া ঠিক হবে নাকি ঘরে থাকা উত্তম? আল্লাহ রাসূলের কথা শুনতে গিয়ে যদি পৃথিবীর কারো মন রক্ষা করা লাগে, ওটা গুনাহ হবে। হ্যাঁ, যদি বোঝেন যে এটা করতে গিয়ে এমন সময় চলে যাচ্ছে যেটা স্বামীর হক ছিল, যে সময়টুকু আপনি ওই সময়টুকু কন্ট্রোল করবেন। আমরা বেশি গুরুত্ব দেব কি কোরআন না হাদিস? এ কি পাগল না ছাগলে? আগে কোরআন, এরপরে হাদিস। এশার নামাজের পরে সূরা মুলক আর সূরা বাকারার শেষের 3 আয়াত নাকি 2 আয়াত পড়তে হবে? শেষের 3 আয়াত আর সূরা মুলক। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পতাজিয়া গ্রামের দিকে তাকাও। এই মহানাদটা বসে করে, বসেন। আরে মিডিয়া আলাদা বলে না, বনা ডাক্তার পরে তোমরা করবা কি কথা বলবো না, বসো। আর দোয়া ও লক্ষ্য ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এটা বসেন না কেন? দোয়া হচ্ছে, বসেন। আমরা কোন পীরের কাছে, কোন বাবার কাছে না, কার কাছে? আল্লাহর কাছে আমাদের জীবনের কথাগুলো আমরা মন থেকে জানাবো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় আজকের আলোচনার সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা মাত্র 3 দিনের ব্যবধানে এত কষ্ট স্বীকার করেছে, এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। আল্লাহ, আমার বিশ্বাস, আমার ইমানের বিশ্বাস হচ্ছে তোমার নবী যদি এখন বেঁচে থাকতেন, এই যুবকগুলো তাদের জীবন দিয়ে হলে তারা পাহারা দিত। 3টা দিনের ব্যবধানে কোরআনের ইজ্জতে যারা এত কষ্ট করতে পারে, কোরআনের প্রসারে তোমার নবীকে জীবন দিয়ে হলেও রক্ষা করতো। আল্লাহ তাআলা এদেরকে তুমি তার ভাই বলে সবাইয়ের মতো কবুল করে নাও। এদেরকে জামা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো, হযরতে রহিমার মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি হযরতে ফাতিমা, হযরতে আয়েশার সাথে কবুল করো। অনেক পরিবারের শান্তি নিয়ে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দিয়ে শান্তি দান করো। মেয়েরা অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, এমন রোগ তুমি দিয়েছো যেটা মানুষের কাছে বলা যায় না। আশা নিয়ে এসেছি মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, মজলুম অবস্থায়। আল্লাহ, তুমি আমাদের রোগ শোক দূর করে দাও। মাহফিলের সভাপতি জনাব আলহাজ আলমগীর জাহান বাচ্চু, আল্লাহ তাআলা অনেক দায়িত্ব তার মাথার উপরে। তুমি যে দায়িত্ব জনগণের দিয়েছো তার মাথায় সঠিকভাবে সততার সাথে পালন করার তৌফিক দাও। আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি জনাব চয়ন ইসলামকে কবুল করো। জনাব ডক্টর সাজ্জাদ হায়দার লিটন ভাইকে তুমি মঞ্জুর করে নাও। এদের মা বাবাকে ক্ষমা করো। এদের মতো সন্তান যারা পেটে নিয়েছে, আল্লাহ ওই মাকেও মাফ করে দাও। মাওলানা রাশিদুল ভাইকে কবুল করো। তার বাবাকে দেখলাম, তার বাবাকেও মাফ করে দাও। আল্লাহ, তোমার কোরআনকে যারা ইজহার করতে চায়, যে মানুষগুলো কোরআনে কারীমের রাস দেখতে চায়, এই মানুষগুলোকে তুমি ওমরের মতো কবুল করে নাও। এই পদাতি এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানাও। এ মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, সদস্য ভাইরা সারাই হয়েছে কোরআনের জন্য, সবাইকে তোমার হাতে দিলাম, মঞ্জুর করো। আল্লাহ তাআলা, আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো। কওমি আলিয়া, এই 2টা ধারার মাদ্রাসার আলেমদেরকে তুমি এদেশে এক করে দাও। আজ জালেমে দোস্তি হয়ে যাচ্ছে, আলেমে আজ শত্রুতা বাড়ছে। আল্লাহ, তুমি রক্ষা করো আলেমদের। আমাদের ঐক্যমত হওয়ার তৌফিক দাও। ঐক্যবদ্ধ হয়ে দিন এদেশে কায়েম করতে পারি সেই মন আমাদের দান করো। রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলো তুমি দিলে, আমি সহ প্রত্যেককে এগুলো আয়ত্ত করার তৌফিক দাও। আল্লাহ, যেন শয়তানের বান্দা হয়ে না যায়, সেদিকে তুমি খেয়াল রেখো। রব্বুল আলামিন, আজকে তোমার এক বান্দা কোরআনের দায়ী, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অভিভাবক, আলেমদের মাথার মুকুট আল্লামা লুৎফর রহমান, তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। আল্লাহ, তুমি কবরে মাফ করো। তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে, হাজার হাজার মানুষ দিয়ে বলছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমাকে সন্তান বলে ডাক দিত, মাঝে মাঝে বড় ভালোবাসতো। কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আর কোনদিন তার চাঁদ মুখটা দেখা হবে না। আল্লাহ, জান্নাতের সিঁড়িতে তার সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না। আল্লাহ, এই দেশটার জন্য যারা স্বাধীনতার সংগ্রাম করেছিল, ওই বীর মুক্তিযোদ্ধাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। ভাষার জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকেও ক্ষমা করো। বঙ্গবন্ধু থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এদেশের দায়িত্ব যারা পালন করছে, এদেরকে তুমি মঞ্জুর করো।
প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। শাহজাদপুর থানার ওসি, এসএলআরএসপি, ডিসি, পিয়ানো, যত পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করেছে কোরআনের জন্য, আল্লাহ এদের ইবাদত হিসাবে কবুল করে নাও। এদের মা বাবা, আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো। বাংলার প্রশাসনকে আল্লাহ তুমি অমরের মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই। মরণের সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।